এই সংসারকে জঙ্গলের রাজত্ব বলা হয়েছে। জঙ্গলের রাজত্ব, এখানে যে যত ভালো মানুষ তাকে বা তাদেরকে অপমানিত হতে হয়েছে, এবং যারা ফেক, যারা মিথ্যার পথে চলেছে তাদের সম্মান খুব। কিন্তু এটা শেষ কথা নয়, এটা হচ্ছে আপাত দৃষ্টিভঙ্গিতে ঠিক। কিন্তু আমরা যদি সত্যের পথে না চলি তাহলে ঈশ্বর দর্শন হবে না, বা জন্ম জন্মান্তরে সুখ হবে না। এটা আপাতত সত্য, দেখে মনে হবে এটাই ঠিক। এই কারণে দেখবেন এই জঙ্গলের রাজত্বে কী হয়েছে, যত যত মহাপুরুষ মনীষী আছেন, যারা মানুষকে ভালোবেসেছেন, যারা মানুষকে সৎ পথে থাকতে বলেছেন, যারা ভুলভাল দৃষ্টিভঙ্গিগুলোকে কেটে দিয়েছেন, তাদেরকে মানুষ অত্যাচার করেছে। যীশুখ্রিস্টকে মার্ডার করে দিয়েছে। বিজ্ঞানী গ্যালিলিওকে সারা জীবনের জন্য জেলবন্দি করে দিয়েছে। রবীন্দ্রনাথ বিবেকানন্দের নামে সাংঘাতিক বদনাম রটিয়েছে। বিদ্যাসাগর রামমোহনকে মানুষ হত্যা করার চেষ্টা করেছে। এমনি যদি আপনি মনীষীদের ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের জীবনে কত কষ্ট, বিপ্লবীদের জীবনে কত কষ্ট। জন্ম জন্মান্তরের কথা যারা ভাবে না তারাই কেবল এই কষ্টকে ভয় করে, এবং তারা কোনো ভালো কাজ করতে পারে না। তাই জঙ্গলের রাজত্বে থেকেও আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের পরিচয় দিয়ে যেতে হবে। যদিও তাকে কষ্ট পেতে হবে, কিন্তু এই কষ্টকে বরণ করে নিতে হবে। বলা হয়, দুঃখ যে পাপের ফল তাহা কে বলিল, পুণ্যের ফলও হইতে পারে। নমস্কার।